আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্ক্রিন রেকর্ডার নিয়ে। এটা ইম্পর্টেন্ট। ওকে, একটু পজ দিই। যে আমাকে হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে আপনি প্রতিটা ভিডিওতেই বলেন ইম্পর্টেন্ট। দেখেন, ইম্পর্টেন্ট বলার রিজনগুলো হচ্ছে আপনি যদি এই পয়েন্টগুলো মিস করেন অ্যাকচুয়ালি আসলেই প্রবলেম ফেস করবেন। সো আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে গেলে বা আপনি যখন হচ্ছে আপনার নিজের চ্যানেলটা নিয়ে কাজ করবেন, যদি এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস করে ফেলেন, লস কার হচ্ছে দিন শেষে? আপনারই তো। সো ইম্পর্টেন্ট যখনই বলতেছি সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে শুনেন। আমি হচ্ছে আপনাদের হচ্ছে ফিল্মোরা ক্লাউড নিয়ে হচ্ছে বলছিলাম ফার্স্ট ভিডিওতে। সেইখানে হচ্ছে আমি একটু ইনশিওর আবার করি, তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল না। এখন দেখেন আমার পেইড অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সো আপনার এইখানে হচ্ছে ফিল্মোরা ক্লাউড অ্যাকচুয়ালি হচ্ছে আপনি এইভাবে আপনার যেই কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি আপলোড করতে পারবেন। সো আপনার হচ্ছে মনে করেন আপনার টিমে হচ্ছে 10 জন আছে, একজন হচ্ছে আপনি সেই 10 জনের একজন হচ্ছে কলকাতা থাকে, তাকে হচ্ছে আপনি কী করতেছেন, এইটার হচ্ছে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, আপনি এখানে আপলোড দিচ্ছেন, সে কী করতে পারতেছে, ভিডিওগুলো ডাউনলোড করে সে তার মতো এডিট করে আবার এখানে আপলোড দিয়ে ফেলতে পারতেছে। আপনার কিন্তু বারবার কষ্ট করতে হচ্ছে না, এই ড্রাইভে নিয়ে যান, টেরা বক্সে নিয়ে যান, বা হচ্ছে আপনার ড্রপ বক্সে নিয়ে যান, এই প্রবলেমগুলো কিন্তু আর ফেস করতে হচ্ছে না। দ্যাটস ইট, এতটুকুই ছিল, আর কিছুই ছিল না। ওকে, এখন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে স্ক্রিন রেকর্ডার। এটা কেন আপনার দরকার? সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা যখন হচ্ছে ল্যাপটপে হচ্ছে আমরা উইদাউট ফেস ছাড়া অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কিছু হচ্ছে রেকর্ড করতে চাই বা হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্টে কনভার্ট করতে চাই, তখন কিন্তু হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হয়। সো হয়তো আমরা হচ্ছে ওভিএস ইউজ করি, না হলে লুম ইউজ করি, না হলে হচ্ছে এরকম আরও অনেক আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে প্ল্যাটফর্ম আছে। সো সেইগুলো হচ্ছে দেখা যায় কি যে একটা পেইড ভার্সনে না যাওয়া পর্যন্ত হয়তো সুবিধা করতে পারি না, বা কিছু লিমিটেশন দেওয়া থাকে ফ্রি ভার্সনে। বাট যখন হচ্ছে আপনার কাছে হচ্ছে ফিল্মোরা হচ্ছে এক্সেসটা থাকবে, আপনি হচ্ছে অল ইন ওয়ান পেয়ে যাচ্ছেন এইখানে, যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি এটা দিয়ে কী করতে পারতেছেন, স্ক্রিন রেকর্ড করতে পারতেছেন, এবং আপনি চাইলে এটা দিয়ে কী করতে পারতেছেন, যে আপনি ভিডিও এডিট করতে পারতেছেন। ওকে, সো আমরা এখন হচ্ছে স্ক্রিন রেকর্ডারের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমরা দেখব। সো যখন হচ্ছে আপনি ফিল্মোরা চলে আসবেন, ফিল্মোরা আসার পর আপনার কি হবে, স্ক্রিন রেকর্ডে হচ্ছে অন করলে আপনার হচ্ছে এরকম হচ্ছে একটা পপ আপ বার চলে আসবে। পপ আপ বার চলে আসার পর দেখেন আপনি কতটুক রেকর্ড করবেন স্ক্রিনে, সেই পোর্শনটা এখান থেকে দেখা যায়। আমি একটু ক্রস করে দিই, আমি আবার আসি। আসার পর দেখেন আমাকে এই রেকর্ডের অপশন হচ্ছে, আমি যখন ক্লিক করতেছি আমাকে হচ্ছে তিনটা অপশন দিচ্ছে, কিন্তু একটা হচ্ছে রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম। আপনি যদি চান হচ্ছে আপনি কি করতে পারতেছেন, যে ওয়েব ক্যামের থ্রুতে হচ্ছে এখানে হচ্ছে আপনি রেকর্ড করতে পারতেছেন। আপনি চান রেকর্ড পিসি স্ক্রিন, আপনি শুধু হচ্ছে পিসি স্ক্রিন হচ্ছে রেকর্ড করতে পারতেছেন। আপনি যদি চান যে আপনি শুধু হচ্ছে ভয়েস ওভারটা রেকর্ড করবেন, সেই অপশনটাও কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে। আমি হচ্ছে আপনার ওয়েব ক্যামটা হচ্ছে দেখাতে পারতেছি না এই রিজনে, কারণ অলরেডি হচ্ছে আমার ফেস আপনারা দেখতেছেন, মাল্টিপল ওয়েব ক্যাম কানেক্ট করা পসিবল না। তা হচ্ছে আমি ট্রাই করব কোনো একটা ভিডিওতে এটা হচ্ছে আপডেট লগে হচ্ছে আপডেট দেওয়ার জন্য। আমি হচ্ছে আপনাদের যে রেকর্ড পিসি স্ক্রিনটা দেখাচ্ছি, রেকর্ড পিসি স্ক্রিনটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কি হবে, যে দেখেন এরকম হচ্ছে একটা কি পপ আপ চলে আসবে, ওয়ান্ডার শেয়ার স্ক্রিন রেকর্ডার। আসার পর দেখেন এইখানে ছোট্ট একটা পোর্শন পাইছেন, যে আপনার কতটুকু পোর্শন রেকর্ড করা দরকার। অনেক সময় হয় না যে আচ্ছা আমরা হচ্ছে এই পোর্শনটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখাবো না, একটু যদি এইখান থেকে আসি, এই যে লাইক আমার হচ্ছে জাস্ট রেকর্ড হবে এতটুকু পোর্শন। যেহেতু আমি হচ্ছে এতটুকু পোর্শন হচ্ছে রেকর্ড করবো, আমার হচ্ছে ফুল স্ক্রিন লাগবে না। আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু কী করতে পারেন, এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। এখন এখানে আবার কি দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, তাই না? যে হচ্ছে আপনার যেই রেশিওটা থাকে, আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ রেশিও আপনি অলরেডি হচ্ছে দেখে আসছেন কোন ফরম্যাটে দরকার, সেই ফরম্যাট ওয়াইজ হচ্ছে আপনার কাজগুলো করে নিতে পারেন। যে কাস্টম করবেন না ফুল স্ক্রিন করবেন, সেই অপশনটাও দেওয়া আছে। এখন আপনি চাইলে এখান থেকে কী করতে পারতেছেন, যে এই যে মাইক অন করতে পারতেছেন, আপনি যখন হচ্ছে কথা বলবেন তখন হচ্ছে আপনার কী হবে, মাইক অন থাকবে। লাইক কি, যে আমি যে এখন হচ্ছে কথা বলতেছি আমার এটার সাথে কিন্তু কানেক্টেড। আপনি যখন হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছেন তখন কী হবে, যে এইটার থ্রুতে হচ্ছে কী হবে, আপনার কথাগুলো অডিওগুলো হচ্ছে টোটালি হচ্ছে রেকর্ড হবে। এবং আপনি যখন হচ্ছে চাবেন, এখান থেকেও কিন্তু হচ্ছে দেওয়া আছে যে হচ্ছে ক্যামেরা অফ করা আছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে ক্যামেরা অন হয়ে যাবে। আর আপনার যখন হচ্ছে রেকর্ডের অপশন চলে আসবে, আপনি কি করবেন, যে এইখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক টু স্টার্ট রেকর্ডিং। আপনি এখানে ক্লিক করলে কি হবে, এই দেখেন টাইম নিচ্ছে, এবং হচ্ছে F9 প্রেস করলে কি হবে, রেকর্ডটা হচ্ছে অফ হয়ে যাবে। এই যে আমি যে এখানে আসলাম, আমার চারপাশে কিন্তু হচ্ছে রেকর্ড হচ্ছে, আরও কিছুক্ষণ হয়তো রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর আমি যখন হচ্ছে F9 আমি এখানে হচ্ছে ক্লিক করব, F9 ক্লিক করার সাথে সাথে আমার কি হবে, যে আমার যে রেকর্ডিংটা আছে সেটা কিন্তু হচ্ছে এখানে
অফ হয়ে যাবে। আর অনেক সময় হয় যদি হচ্ছে আপনার F9 হচ্ছে ক্লিক করলে হচ্ছে রেকর্ডিংটা অফ না হয়, তখন আপনি কি করবেন, আমি যেভাবে চলে আসলাম এই যে আবার এখানে হচ্ছে আসবেন, আসার পর হচ্ছে আপনি রেকর্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন আপনার একটা কি পপ আপ বার চলে আসবে না, সেই পপ আপ বারটায় ক্লিক করলেই আপনার কি হবে, এইভাবে হচ্ছে শো করবে যে আপনার রেকর্ডের পোর্শনটা। আপনি এখান থেকে কী করতে পারতেছেন, যে পজ করতে পারতেছেন, আপনি চাইলে কি আবার এটা হচ্ছে কন্টিনিউ প্লে করতে পারতেছেন, আপনি আবার চাইলে এটা কি করতে পারতেছেন, রি রেকর্ডও করতে পারতেছেন। লাইক আমি এখান থেকে কী করে দিচ্ছি, স্টপ দিয়ে দিচ্ছি। স্টপ যখন আমি দিয়ে দিলাম, দেখেন আমার এই রেকর্ডিংটা কিন্তু হচ্ছে সাথে সাথে আমার কোথায় চলে আসলো, দেখেন আমার এখানে কি সাথে সাথে হচ্ছে চলে আসে না, আমি হচ্ছে এটার সাউন্ডটা কমায় দিই, দেখেন আমি যা যা দেখাচ্ছি এখানে কি সব চলে আসছে রেকর্ডটা। সো অনেক মজা না, যে আপনার কিন্তু হচ্ছে আলাদা করে ড্রপ ড্র্যাগ করে কোনো জায়গায় নিয়ে আসতে হচ্ছে না, আপনি এইটা দিয়ে হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন, স্ক্রিন রেকর্ড করে আপনি ইজিলি এইখানে হচ্ছে এইটা হচ্ছে এডিট করতে পারতেছেন। জোস একটা মেথড, আপনারা সবাই হচ্ছে এটা ইউজ করবেন, যারা হচ্ছে ফিল্মোরার পেইডটা দরকার হয় সেটা কীভাবে নেবেন আমি হচ্ছে অলরেডি বলে দিছি, সেই প্রসেসটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করে আসেন। আরেকবার বলতেছি, যদি আপনার ফিল্মোরার পেইড ভার্সনটা লাগে, আপনার হচ্ছে একটা ভিডিও রিভিউ দিবেন অ্যাট ডিজিটাল উইট একাডেমি কোর্সগুলো আপনাদের কেমন লাগে, বা আমরা মেন্টররা আপনাদের কতটুকু হেল্প করতে পারি, সেইটা হচ্ছে ভিডিওতে বলে হচ্ছে আপনি হচ্ছে আমাদের ডিজিটাল উইটের পেজ হচ্ছে সাবমিট করেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনি হচ্ছে ফিল্মোরার এক্সেসটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।